হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে তেমন কোনো কাজ না থাকায় একটু ঘুমোতে যাচ্ছিলাম। হঠাৎ আপনার ভাইয়া কল দেয়। দিয়ে বলে, "আজকে সন্ধ্যার পর একটু বের হবো, রেডি থেকো।" তো কী আর করার, ঘুম তো আর হলো না। উঠে পড়লাম, দ্রুত উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম। কারণ বের হওয়ার আগে কিছু কাজ আছে, সেগুলোও কমপ্লিট করতে হবে। মাথাটা অনেক ব্যথা করছিল, তো ভাবলাম এক কাপ কফি খেয়ে নেওয়া যাক। তারপরে না হয় বাকি কাজগুলো করা যাবে। আমি এখানে বারান্দায় বসে একটু কফি খাচ্ছিলাম আর বাইরে দেখছিলাম কি পরিমাণ গাড়ির সাউন্ড। আল্লাহ, প্রচুর পরিমাণ গাড়ির সাউন্ড হয় এখানে। তো বেশিক্ষণ আর বসতে পারলাম না, ভিতরে চলে আসলাম। তো আমি যাওয়ার আগে রাতে রান্নাটা কমপ্লিট করে রেখে যাব। বেশি কিছু তো করতে পারবো না, কারণ সময় নেই হাতে বেশি একটা। তো আমি এখানে রুই মাছ রান্না করে নিব। আগে তো কোনো রান্নাই করতে পারতাম না। বিয়ের পরে এসে যখন রান্না করতে বসতাম, আম্মুকে কল দিতাম। কারণ আমার মানে শাশুড়ি থেকেও রান্না শিখি, কিন্তু আমার সেই ভাগ্য নেই যে শাশুড়ি থেকে রান্না শিখবো। কারণ আমার শাশুড়ি বেঁচে নেই, আল্লাহ তাকে বেস্ট নসিব করুক। তো আম্মুকে কল দিতাম, আম্মু সবসময় রান্না বলে দিত, এভাবে রান্না কর, ওইভাবে রান্না কর। আমি সেভাবেই করতাম। বলতে পারেন আমার সব রেসিপিগুলো আমার আম্মুরই। আমার মনে হয় আমার আম্মুর হাতের রান্না বেস্ট। আসলে যার যার মায়ের রান্না তার কাছে বেস্ট। তবে আমার মায়ের রান্না আমি খুব বেশি পছন্দ করি এবং অনেক মিসও করি, কারণ দূরে থাকি, সবসময় রান্না খেতে পারি না মায়ের হাতে রান্না। এই তো আমি মশলাগুলো দিয়ে ভালো মতো একটু কষিয়ে নেব, কারণ মশলাটা যত ভালো মতো কষানো হয় রান্নাটা তত বেশি মজা হয়। পানি দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায়। তারপরে একটু আলু দিব, কারণ আপনার ভাইয়া মাছে আলু খেতে পছন্দ করে। এখন মাছগুলোও দিয়ে দিব। আপনার ভাইয়া রুই মাছ খুব বেশি একটা পছন্দ করে না। আমি টুকটাক খাই রুই মাছ, বাট আমিও খুব বেশি একটা পছন্দ করি না। বাট এখন ফ্রিজে ছিল, নষ্ট করে তো লাভ নেই, এই জন্য ভাবলাম রান্নাটা করে ফেলি। এই তো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢেকে দিব। আমার মাছ রান্নাটা প্রায় শেষ, এখন নামিয়ে নিব। তো আমি রেডি হতে চলে আসলাম। অনেক দ্রুত রেডি হতে হবে, কারণ সময় একদমই হাতে নেই। দ্রুত রেডি হতে হবে। আমি আজকে এই ড্রেসটাই পরবো। আমি রেডি হওয়ার আগে ভাবলাম আরিয়ানকে আগে রেডি করে নিই, কারণ অনেক দুষ্টুমি করবে আমি রেডি হওয়ার সময়। তাই ওকে আগে রেডি করে দিই, পরে আমি রেডি হব। ওকে রেডি করাচ্ছি, ও বারবার বলছে কোথায় যাব, আমরা কোথায় যাব, কী করতে যাব। অনেক খুশি। বাইরে যাওয়ার কথা শুনলে ওর আর খুশি ঠিক থাকে না, প্রচুর খুশি হয়। দেখেন রেডি করার পরে কি পরিমাণ খুশি ও। বারবার বলছে বাবা কখন আসবে। ও তো খুশিতে দেখেন কেমন করছে। অনেক দুষ্টুমি করছিল এখানে। ওর দুষ্টুমি দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে যাব, বাট ওর দুষ্টুমি শেষ হবে না। আমি যাই, আমি রেডি হতে যাই, ওর দুষ্টুমি করতে থাক। এই তো রেডি হয়ে গেলাম আমি, আমার রেডি হওয়া শেষ। আপনাদের ভাইয়াও চলে এসেছে, আমরা দ্রুত বের হয়ে গেলাম। আমি কিছু ড্রেস বানাতে দিয়েছি, সেই ড্রেসের জন্য কিছু লেস দরকার ছিল। সেজন্য লেসের দোকানে আসলাম, ওগুলো দেখছিলাম। কিছু লেস নিলাম। পরে আম্মুর জন্য কিছু ওড়না কিনলাম। আম্মু মেক্সি পরে, যে কারণে তার কিছু মেক্সির কাপড় কিনে বানাতে দিয়ে এসেছি, আর কিছু ওড়না কিনে নিয়ে আসলাম সাথে পরার জন্য। আসলে মারা অনেক ছোট ছোট জিনিস অনেক খুশি হয়ে যায়। আমি জানি আমি যখন আম্মুকে এগুলো দিব বা আম্মু যখন দেখবে, তখন অনেক বেশি খুশি হয়ে যাবে, কারণ আমি খুব শীঘ্রই পাবনাতে যাচ্ছি কিছুদিনের মধ্যে। এই কালো ওড়নাটা আমার এত বেশি পছন্দ হয়েছে, আমি এক দেখাতেই বলেছি এটা আমি আম্মুর জন্য নিব, কারণ আম্মু কালো রঙের ওড়না খুব বেশি পছন্দ করে বোরকার সাথে পরতে। আজকে আমি আমার কাজগুলোকে একটু পানি দিইনি সারাদিন।
ভাবলাম একটু ঘুমানোর আগে পানিটা দিয়ে দিই। ওকে এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।